মেদিনীপুর জেলার এক শান্ত গ্রাম। চারিদিকে সবুজ ধানের ক্ষেত, দূরে তালগাছের সারি, মাছ দিয়ে বয়ে গেছে সরু খাল। ভোরের কুয়াশা যেন সাদা চাদরের মতো মাটিকে ঢেকে রাখে, আর পাখিরা গান গেয়ে জানিয়ে দেয় নতুন দিনের সূচনা। এই গ্রামেই থাকে গোপাল দাস, একজন সৎ, পরিশ্রমী এবং ধর্মভীরু কৃষক। গোপাল ছেলেবেলা থেকেই জমিকে মায়ের মতো ভালোবাসে। তার বাবা তাকে শিখিয়েছেন, মাটি মা, তাকে যত ভালোবাসবে সে তত ফল দেবে। সেই বিশ্বাস নিয়েই গোপালের দিন শুরু হয় ভোরে। সূর্য ওঠার আগেই সে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবান কৃষ্ণকে প্রণাম করে। তারপর গরু জোতে লাঙল নিয়ে মাঠে নেমে পড়ে। তার বিশ্বাস, কৃষ্ণ শুধু গোপালদের নয়, সকল কৃষকের ফসলের রক্ষক। দিনভর গোপাল ঘামে ভিজে জমিতে কাজ করে, আগাছা তুলে ফেলে, গোবর সার দেয়, সেচের জন্য খাল থেকে জল টেনে আনে। সে জানে কোনো কাজই ছোট নয়, আর জমিকে অবহেলা করলে মাটিও অভিমান করে। তার স্ত্রী শান্তি বাড়িতে রান্না, সংসারের কাজ সামলে গোপালের জন্য খাবার পাঠায়, আর মনে মনে প্রার্থনা করে যেন ফসল ভালো হয়। একদিন হঠাৎ আকাশে জমে উঠল কালো মেঘ। দুপুরের মধ্যে শুরু হলো ঝড় বৃষ্টি। বজ্রপাতের গর্জনে কেঁপে উঠল চারিদিক। ধান গাছগুলো হেলে পড়ল, কিছু ভেঙেও গেল। সেদিন অনেকেই ভয়ে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করলো, কিন্তু গোপাল জমি ছেড়ে আসেনি। সে ভিজে কাঁপছিল, তবুও ক্ষেতের মাঝে দাঁড়িয়ে গাছগুলোর পাশে ছিল। তার মনে হচ্ছিল, যদি আমি ছেড়ে যাই, মাটিও আমাকে ছেড়ে দেবে। ঝড় থামলো, আকাশ পরিষ্কার হলো, কিন্তু অনেক গাছ ক্ষতিগ্রস্ত। তবুও গোপালের মন হারল না। সে জানত ভগবান ধৈর্যের পরীক্ষা নেন, কিন্তু পরিশ্রমের ফল দিতে ভোলেন না। তাই সে আবার মন দিয়ে জমির যত্ন শুরু করলো। দিন কেটে গেল, বৃষ্টির জলে গাছগুলো আবার সবুজ হলো, নতুন কুঁড়ি বেরোলো। গোপাল প্রতিদিন গিয়ে আগাছা তুলে দেয়, শুকনো পাতা সরায়, প্রয়োজনে জল দেয়। তার মুখে সবসময় একটা শান্তির হাসি, যেন সে জানে ধৈর্যের ফল মিষ্টি হয়। পৌষ মাস এলো, সকালের কুয়াশা গাঢ়, কিন্তু ধানের ক্ষেত এখন সোনালি হয়ে উঠেছে। হাওয়ায় ধানের গন্ধ মিশে আছে, পাখিরা ডালে বসে গান গাইছে। গোপাল যখন প্রথম ধান কাটতে গেল, তখন তার চোখে জল এসে গেল। মনে হলো এই তো সেই হাসি, যেটা মাটিও হাসছে। ধান কেটে আঙিনায় এনে গাদা করা হলো। চারিদিক ভরে গেল শস্যের গন্ধে। গ্রামের মানুষ এসে গোপালকে অভিনন্দন জানালো। তুমি আমাদের জন্য উদাহরণ গোপাল। গোপাল শুধু মাথা নত করে বলল, সব ভগবানের দয়া, আমি শুধু মাটির সেবা করেছি। এই গল্প আমাদের শেখায়, ঝড় আসবে, বৃষ্টি হবে, কখনো ফসল ভেঙে যাবে, কিন্তু যদি বিশ্বাস থাকে আর পরিশ্রম চালিয়ে যাওয়া যায়, তবে মাটির মতো বিশ্বস্ত সঙ্গী আর নেই। ভগবান সেই হাতকেই আশীর্বাদ করেন, যে হাত মাটিকে ভালোবাসে। তাই প্রতিটি কৃষকের শপথ হোক, আমরা মাটি, মাকে ভালোবাসবো, যত্ন করব এবং বিশ্বাস করব তিনি কখনো আমাদের খালি হাতে ফেরাবেন না।